সময় একটা দোয়া বলতেন না? ওই দোয়াটা আপনি আমি আজকে মজলিস ভঙ্গ করার সময় বলে একসঙ্গে বাড়ি যাব। সবাই আর একটু জুড়ে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আপনারা যিনারা বসে আছেন আপনারাও বসে থাকুন একসঙ্গে। আপনাদেরই বয়ান চলছে, আমাকে তাজামুল বললো যে নারীদের উপরেই বলুন, তো আপনাদের ব্যাপারেই বলছিলাম। আপনারাও বসুন, আমি বক্তব্য শেষ করি, আপনাদের সঙ্গে একটু নেওয়া দেওয়ার পর্বও শেষ করব। তবে যার মন চাইবে সে দেবে, যার মন চাইবে না দেবে না। তবে এখন বসুন, এখন চাইছি না। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, পাঁচ ভাই, এটা মসজিদে নাকি? এটা মসজিদের জালসা, মাশাআল্লাহ, এটা এখানে রাখেন। এবার মায়েরা, তাহলে পুরুষদের নজর নিচু করতে হবে, আর মায়েদেরকে আল্লাহর কোরআন বললেন তোমরাও নজর নিচু করো। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী রে তুমি তোমার শরমগাহের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর কসম, এই দুটি ওসিয়ত মেনে নেন, আপনার এহকাল পরকাল কামিয়াব হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন দুই ঠোঁট। এদিকে আপনারা অনেকে শেষাবাদিয়ার লোক ঠোঁট বলে না, হোট বলে, জি, তো বলছে দুই ঠোঁটের মাঝখান, তার নাম জিবলা, জোহব্বা, জবান। আর আল্লাহ রসুল বলছেন দুই পায়ের মাঝখান, তার নাম লজ্জাস্থান। আপনারা বলুন, দুই ঠোঁটের মাঝে কি আছে? জিহ্বা, জবান। দু পায়ের মাঝখানে কি আছে? লজ্জাস্থান। বলুন আপনারা, লজ্জাস্থান। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখান জবানকে হেফাজত করবে, আর যে ব্যক্তি দুই পায়ের মাঝখান লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মা নিলাম, ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই ঠোঁটের মাঝখান জবান, মানে মন চাইলেই বলতে পাবেন না। আমি আগেই বলেছি আপনি স্বাধীন নয়। আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। আল্লাহ বলেন নারী রে তোমরা তোমাদের শরমগাহের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। খবরদার পৃথিবীর কোন লুচ্চাকি দিয়ে নিজের লজ্জাস্থানকে নোংরা করবি না। কেন? পরে উদাহরণ দিচ্ছি আপনাকে কেন। এই কেনর ব্যাপার একটা উদাহরণ দিচ্ছি। আমার বাড়ি আসাম, বরপেটা জেলার সর্থিবাড়ি থানা, সতলা গ্রাম। কলকাতা দমদম বিমানবন্দরে নামলাম সৌদি আরব থেকে, বুঝাবার জন্য বলছি। আর আমার সঙ্গে এসছে কাবা শরীফের ইমাম। লোকটা কম দামি না বেশি দামি? আর মদিনা নববীর ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? এরা দুজন কলকাতাতে এসছে, আমার সঙ্গে এসছে দেশটা দেখার জন্য, বুঝাবার জন্য বলছি। এদেরকে নিয়ে চললাম এবার আসাম যাব। বলছি ট্রেনেও যাব না, প্লেনেও যাব না, দেশটা ঘোরাবো। এর জন্য মনে করলাম গাড়িতে যাব, কলকাতা থেকে আসাম যাব। গাড়ি নিয়ে আস্তে 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 ইটাহার পেরোলাম, তখন মাগরিবের আজান দিল। তখন আমার সঙ্গে রয়েছে কাবা শরীফের ইমাম, মদিনা নববীর ইমাম। মায়েরা শোনেন, তো আমি মনে করলাম এত দামি লোক রাত জাগিয়ে না নিয়ে যে ওই কি বলছি গ্রামটার নাম, কুরকিটলা। আমি মনে করলাম এত দামি লোকদেরকে কষ্ট করে না নিয়ে যে বোতলবাড়ি কুরকিটলা গ্রামে এদেরকে নিয়ে রাতটা থেকে আবার সকালবেলা আসামের দিকে রাস্তা ধরবো। এবার আমি মোবাইল টেনিয়ে এই গ্রামের ছেলেদেরকে, মনে করেন তাজামুল ভাইকে ফোন করে বললাম, তাজামুল আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, আর মদিনা নববীর ইমাম, নবীর মুসল্লার ইমাম। বলুন সুবহানাল্লাহ। এত দামি লোক আছে, আসাম যাব, তো ভাবছি রাতটা তোমাদের কুরকিটলাতে থেকে সকালে আমরা বের হব। আচ্ছা, এই খবরটা শুনে যদি এই গ্রামের ছেলেরা শুনে খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না? ওরে সুবহানাল্লাহ, এত দামি লোক জীবনে পাওয়া যাবে না। এই ছেলেদের যদি ভিক্ষা করতে হয় করবে, তাও ভালো, মসজিদের পাশে একটা রুমে এসি রুমের ব্যবস্থা করবে। করবে না ভাই? করবে না? করবে। এরা মসজিদের ইমাম সাহেব, গ্রামের ছেলেরা একদম মসজিদের পাশে রুমটাতে এসি টেসি ফিটিং করে টিপটপ করে সাজিয়ে দিয়ে মসজিদের ইমাম সাহেব পর স্ত্রীকে বলছে, এই আব্দুল্লাহর মা, এই ঘরটা এসি টেসি সাজিয়ে দিলাম, ঘরটার হেফাজত করো, আমরা একটু বোতলবাড়ি থেকে কাবা শরীফের ইমামকে রিসিভ করে নিয়ে আসি। এবার ইমাম সাহেব ঘরটা হেফাজত করতে বললো আর স্ত্রীকে, বোতলবাড়িতে গেছে কাবা শরীফের ইমামকে আনতে। ইমাম সাহেবকে এনে দেখছে ঘরটার আর কি হেফাজত করবে, ওর বহু আর স্ত্রী আর কি হেফাজত করবে। দেখছে ওই ঘরটাতে 5টা ছাগল আর 10টা ভেড়া আর 15টা মুরগি বেঁধে রেখে দিয়েছে।
আচ্ছা আপনারা বলুন, ওই ঘরে আর এত দামি লোককে রাখা যাবে না? চেঞ্জ করতে হবে? বলুন, আপনারা বলুন। চেঞ্জ করতে হবে। পরিবেশ যত, জায়গা যত দামি, মেহমান তত দামি। যত দামি মেহমান তত জায়গা দামি হবে। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ বলেন ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরঙ্গার হিফাজত করো। কেন? কেন? যত নবী, রসুল, আবদার, পীর, পয়গম্বর, আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যত দামি দামি লোক পৃথিবীতে নবী রাসূল এসেছে, সব এই রাস্তা দিয়ে দুনিয়াতে এসেছে। তোমাদের পেটে কিছুক্ষণ থেকে দুনিয়াতে আসবে। এই জন্য আল্লাহ নারীদের ইজ্জতটাকে, সতীত্বটাকে সুন্দর করে বানিয়ে দিয়ে, সাজিয়ে দিয়ে বলেছে, আল্লাহ বান্দিরে হিফাজত করিও। কারণ যত দামি দামি লোক এই জায়গা দিয়ে পৃথিবীতে আসবে, তুমি যদি তোমার লজ্জাস্থানটাকে কোন লুচ্চাকি দিয়ে নষ্ট করে দাও, নোংরা করে দাও, আমি আল্লাহ তোমাকে দামি সন্তানের মা বানাবো না। তোমার পেটে ভালো সন্তান হবে না, দেখবে তুমি চোরের মা হয়ে যাবে, লম্পটের মা হয়ে যাবে, বাটপারের মা হয়ে যাবে। এজন্য মারে আমার, তুমি যদি সুসন্তানের মা হতে চাও, বোন আমার, আল্লাহ বলেছেন তুমি তোমার লজ্জাস্থানের হিফাজত করো, শরঙ্গায়ের হিফাজত করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নারী রে ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। এরপরে আল্লাহ বলছেন, হে মেয়েরা, তোমরা তোমাদের জিনাত ঢেকে নাও। এখানে পরপর দুইবার জিনাতের কথা আছে, দুইবার আমি একসঙ্গে বলে দিয়েছি কথাটা। জিনাত বলতে রূপ সৌন্দর্য প্রদর্শন করিও না, তোমার উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও, এই জায়গাটা, কলারটার সাদা জায়গাটা তুমি কোনো পুরুষকে দেখায় না, আর তুমি তোমার রূপ সৌন্দর্যটাকে ঢেকে নাও। এখন আপনাদের দুটি কথা বলি, আপনাদের দেশের মেয়েরা পায়ের নুপুর পরে, পড়ে না? পড়ে না? নুপুর বলেন না তোড়া বলেন? তোড়া। অনেক মেয়েরা দেখবেন হাতের মালা পরে, অনেক মেয়েরা গলার মালা পরে, গয়না মেয়েদের জন্য যা আছে। এখন কোন মেয়ে এমন নুপুর পড়েছে বা এমন হাতের চুড়ি পড়েছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ চলছে, আওয়াজ হচ্ছে, ওই নুপুর পরে ওই মেয়েটা জালসাতে আসতে পাবে না, জালসাতে আসা হারাম। কথা বুঝতে পারেননি মনে হয়? কোন মেয়ে এমন এমন তোড়া পড়েছে, এমন নুপুর পড়েছে যাতে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, ওই নুপুর পরে রাস্তাঘাটে মেয়ে বের হতে পারবে না, বের হওয়া হারাম। আমি নুপুর হারাম বলিনি, আমি মালা হারাম বলিনি, তবে যেটাতে আওয়াজ হয়, পরপুরুষের কানে আওয়াজ না চলে যাবে, ওই জিনিস পরে রাস্তাঘাটে বের হওয়া। কথা বুঝতে পারেনি মনে হয়? এটা জিনাত। এখন আপনাকে আরেকটা জিনিস বুঝাই, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, কথা বুঝতে পারছেন? একটা ঘরে আমাকে থাকতে দিলেন, আর পার্শ্বের রুমে আপনার মেয়ে আছে বা আপনার স্ত্রী আছে, পায়ে তোড়া পড়ে আছে, ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে, মেয়েটা বারবার পাশের রুমে আসছে, ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে, তো আমার কানে আওয়াজটা আসছে, তখন আমার মনে মনে অন্যরকম ফিলিংস তৈরি হবে, হবে না? যে বেটা ছেলে বলছে হবে না, ওকে রায়গঞ্জ ডাক্তার দেখাতে হবে। জি, ওকে হবেই। আপনার বিবি যদি আমার পার্শ্বের রুমে ঝুনঝুন ঝুনঝুন করে হাতের মালার পায়ের তোড়া নড়ায়, আর আমার কানে যদি শব্দটা চলে আসে, আমার মনে মনে বলবে মেয়েটা না জানি কত সুন্দর। আসবে কিনা বলুন? গবেষণা আসবে না? আসবে। এই জন্য এগুলো বহির প্রকাশ করা যাবে না। পড়ুন, বাড়িতে জিনাতকে, সৌন্দর্যকে প্রকাশ করুন, আপনার স্বামীর সামনে করুন, কিন্তু রাস্তাঘাটে প্রকাশ করা যাবে না। আরেকটা জিনিস মাঝখানে বলে দিচ্ছি, আমি বায়ানটা শেষের দিকে একটা আয়াত পড়বো, যতগুলোই মা বোন আছেন সবাই বুঝার চেষ্টা করবেন, এটা একটা মসজিদের জালসা, কেউই উঠিয়েন না, আল্লাহর রাস্তে ওয়াদাবদ্ধ, আপনি ওয়াদাবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ। আল্লাহ আরেকটা কথা বলি, এটা নিয়ে বিতর্ক আছে, মতবিরোধ আছে, মা বোন শোনেন, মুখ ঢেকে রাখতে হবে না মুখ খোলা রাখতে হবে, এটা নিয়ে মাসলা দ্বিমত আছে, আমি বলছি না নাই, বিতর্ক আছে। তবে আপনি যদি আমার কাছে মতামত নেন, তাহলে আমি বলবো আপনি মুখটা ঢেকে রেখে দেন, শুধু চোখটা বার করে রাখুন। কেন? এটা হলো বর্তমান ফিতনার সময়। কিসের সময় বললাম? কথা বুঝতে পারেননি? আপনারা পাহাড়, পাথরের খাদান দেখেছেন? খাদান, মাটির তলে যেগুলো পাথর বের করে, কয়লা,
কয়লা পাথর। আপনি পাকুড় যাবেন ঝাড়খণ্ড, দেখবেন পাথর আছে, খাদান আছে। আমি গিয়েছি, অনেকবার গেছি আমি। তো কোন জায়গাতে পাথর আছে, কয়লা আছে, এটা সবাই বের করতে পারবে না, বৈজ্ঞানিকরা বার করে, ইঞ্জিনিয়াররা। কারা? ইঞ্জিনিয়াররা। কেমন করে বার করে? এদিকে শুনেন, আপনার কাজে লাগবে। ওরা মাঠে চলে যাবে, বিরাট বড় বড় কম্পিউটার মেশিন, ওরা মাটির তলে বড় বড় পাইপ, রড, তার ভরে দেয় বিরাট গর্তে, একদম 50 ফুট 60 ফুট নিচে ঢুকিয়ে দিল পাইপটা, তারটা, রডটা 100 ফুট নিচে ঢুকিয়ে দিল। বড় বড় কম্পিউটার টিচার বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পাথর আছে, তার নিচে কয়লা আছে। কম্পিউটার দেখছে আর বলছে। এখন কোনো বদমাশ ছেলে যে টুক করে যে কারেন্টটা বন্ধ করে দেয়, লাইনটা বন্ধ করে দেয়, ওই বৈজ্ঞানিকের বাপ বলতে পারবে? বলুন, পারতে পারবে? ওর যত বলার ক্ষমতা, ওই লাইন যতক্ষণ আছে ততক্ষণ। যদি স্ক্রিনটা, পর্দাটা, কম্পিউটার বন্ধ হয়ে যায়, ওর বাপও বলতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য বলতে চাই, পুরা পৃথিবীর যত পুরুষ আছে মা আমার, এরা বৈজ্ঞানিক, নারী নিয়ে গবেষণা করে। যদি তুমি তোমার মুখটাকে বের করে রাখো, যদি তোমার সুরাটাকে বের করে রাখো, যদি তোমার চেহারাটাকে বের করে রাখো, পুরুষেরা দেখবে আর তোমাকে নিয়ে গবেষণা করবে বৈজ্ঞানিকের মতো। মুখ যদি এত সুন্দর, না জানি তার তলে কত সুন্দর। মুখটা যদি এত সুন্দর, জানি না তার বডিটা কত সুন্দর। এজন্য তোমাকে নিয়ে দুনিয়ার পুরুষেরা গবেষণা করবে বৈজ্ঞানিকের মতো, কারণ প্রতিটা পুরুষ নারী নিয়ে গবেষণা করে। এজন্য মারে মনরে, তুমি তোমার জিনাতকে ঢেকে নাও, রূপ সৌন্দর্যকে ঢেকে নাও। ও বাপজি, ও বাপজি, আপনি উঠছেন ঘর, আর একজনকে উঠতেও বলছেন গো। খুব বিরক্ত লাগছে, নিজে উঠছে। আসেন আসেন, আপনার সঙ্গে মুসাফাটা করে নিই, তারপরে বাইনটা শেষ করি। মাশাআল্লাহ, খুব বিরক্ত লাগছে নাকি? বুড়িয়া আছে না মরে গেছে? হ্যাঁ আছে না? আল্লাহ নিয়ে খায়ার দিক। বুড়ার কাছে বুড়ি যে কত দামি, যেদিন বুড়া হবেন সেদিন বুঝবেন। বুড়ি যদি আগে মরে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু। এটাই অস্ত্র, যেটা আমি বলছিলাম। আচ্ছা, বায়ানের শেষ প্রান্তে একটা আয়াত বলছি, ভাই আর কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় যেটি লোক আছেন বসেন, একদম নড়চড় করিয়েন না। একটা বইয়ের নাম বলে দিচ্ছি, লেখেলেন। বইয়ের নাম বলছি, জালসাতে আসলে খাতা কলম নিয়ে আসবেন, কিছু হলো প্রমাণ তো নিয়ে যাবেন। একটা কিতাবের নাম বলছি, বাংলা কিতাব, ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন। বাংলাতে চটি বই কিনবেন, বিস্তারিত নারীদের ব্যাপারে দেওয়া আছে। আবার বলছি, ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন। বর্তমান নারীদের পর্দা হয়ে গেছে একরকম ফ্যাশন, একরকম স্টাইল হয়ে গেছে। যে কথা আমি বলতে চেয়েছিলাম, যে সৌদি আরবের পর্দা আর আমাদের দেশের পর্দার আসমান জমিন তফাৎ আছে। এই বইটা কিনবেন। আর মায়েদের ব্যাপারে, মা বোন আপনারাও বসুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা জাহিল যুগের মেয়েদের মতো, বন্যতার যুগের নারীদের মতো, অসভ্যতার যুগের নারীদের মতো রাস্তাঘাটে রূপ সৌন্দর্য পদার্পণ করিও না। জাহিলি যুগের মেয়ে কারা? যারা ওই অর্ধেক ল্যাংটা অর্ধেক ঢাকা, তারা হলো জাহিলি যুগের মেয়ে। কথা বুঝতে পারছেন? জাহিলি যুগের মেয়ে তারা যারা বাজার করতে যায়, তারা। জাহিলি যুগের মেয়েরা ক্ষমতা দেখাতো, বেটা ছেলেরা বাড়িতে থাকতো, মেয়েরা ইনকাম করতো, মেয়েরা ক্রয় বিক্রয় করতো। এখন যারা, আল্লাহু আকবার, কথাটা শুনে কত রাগ হয়েছে জি? হ্যাঁ, সবটি লোক উঠতে লাগলো, 7টা লোক উঠলো জি, 12টা অবধি বসতে বলেছে আপনাদের। তো জাহিলি যুগের মেয়ের মতন রূপসজ্জ প্রদর্শন করি না। সর্বশেষ একটা উদাহরণ দিচ্ছি, যে আমি আপনাদের কাছে কিছু একটা চাইবো, আপনারা কেউ উঠিয়েন না। দাদা বলছি, ভাই বলছি, বাবা বলছি, বসুন, মা বলছি, বোন বলছি, বেটি বলছি, আপনারা কি বলেন একটু বলুন তো ভাই। কলা বুঝেন না কেলা বুঝেন? কেলা, আস্তাগফিরুল্লাহ। কেলা, আসামে যদি কেলা বলেন চামড়া থাকবে না। এটা একটা গাল জি, আসামে এটা গাল। এর মানে কি? এর মানে বলা যাবে না, এত খারাপ কথা। আসামে দুটা লোক যখন ঝগড়া লাগবে, বুঝতে পারছেন কিনা, খালি বলে কেলা, এটা মানে বলা যাবে না। আসামের লোক আমার বক্তব্য শুনে এটা বলে দিলে একটা খারাপ লাগবে, বলছি না, এটা একটা গাল। তো কেলাই বুঝেন আপনারা, যাক এক দেশের গালি আর এক দেশের বলি।
কেলাটা যখন কিনেন, কিনে কি কেলার চুকা সুদ্ধা খান না চুকাটা ছিলে খান? বোতলবাড়ি স্ট্যান্ডে কয়েকটা দোকান আছে, বুঝলেন, আমি বুঝাবার জন্য বলছি। আবার বোতলবাড়ির দোকানে নাই এই ঘটনা, বুঝাবার জন্য বলছি, ফেকড়া না লাগে। তো একজনা কেলা বিক্রি করে, কলা কেলা। তো দেখছে যে যেই কিনছে ও খালি ছিলে ফেলে দিয়ে খাচ্ছে। তো দোকানি চিন্তা করলো যে ওই খাটনিটা যদি আমি করে দিই, মানে এতটি কলা সব থেকে ছিলে রেখে দিয়েছে, তো কিনতে বিক্রি করতে বসেছে। এখন যেই কলা কিনতে এসে কলার দিকে দেখে নাকে কাপড় দিয়ে পালাইছে, কেউ কিনবে? জোরে বলুন, আরে সর্বনাশ, কেউ কিনছে না। দুদিন পর কেলা পচে নষ্ট হয়ে গেছে। তখন দোকানি একটা ছেলে, গরিব ছেলেকে বলছে, এই তোকে 10 টাকা দিচ্ছি, 10 টাকা লেতে হবে, এটি ফেলতো 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 ফেলতো। মানে বাল নোংরা হয়ে গেলে টাকা দিয়ে ফেলতে। কথা বুঝতে পারেননি? মেয়েদেরকে কলার মতন আল্লাহ সাজিয়ে দিয়েছেন, চোকা দিয়ে ঢেকে দিয়েছে, বলছে বোরখাতে থাক, পর্দাতে থাক। এখন যদি মেয়েরা বলে না আমরা উলঙ্গ হয়ে থাকবো, বেপর্দা হয়ে থাকবো, কলা ছিলে দিলে যেমন কিনতে চাইবে না, টাকা দিয়ে মাল ফেলতে হবে। যদি মেয়েরা পর্দায় থাকে তাহলে বিনা পণে বিয়ে হবে। আর যদি মেয়েরা চোকা ছিলে মানে বেপর্দা হয়ে থাকে, বেটির বাপকে টাকা দিয়ে বেটিকে বিয়ে দিতে হবে। একটু হ্যাঁ না বলুন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পর্দা করে চললে ইহকালে লাভ, পরকালে কামিয়াব। সর্বশেষ একটা হাদিস বলে আপনাদের কাছে, ভাইজান, যারা খুব ব্যস্ত মানুষ আছেন ওখানেই বসেন, আপনার ঘড়িতে দেখেন মাত্র 14 মিনিট টাইম আপনাদের কাছে আছে। আমি একটা কথা খালি একটা বলছি, এখন দুনিয়াতে 1 বিঘা জমি, 2 বিঘা জমি, 5 বিঘা জমি, 2 লাখ টাকা, একটা বাড়ি, একটা পুকুর, একটা দোকান আছে। আচ্ছা আপনারা বলুন, এখন যদি মরে যান, বাড়ি গাড়ি, টাকা, জমি জায়গা, দোকান, বিল্ডিং, বাড়ি, এগুলো কি আপনার কোনো কাজে লাগবে? বলুন, লাগবে? সব ছেলে মেয়ে, বহু বেটি, নাতি পোতারা ভাগ করবে না? আপনারা বলুন একটু, করবে না? সব ভাগ হয়ে যাবে। আমি আপনাকে বিরক্ত করছি না। তাহলে দুনিয়াতে টাকা কামিয়েছেন, টাকা ছেলেরা নিবে। বাড়ি করেছেন, আপনি কবরে থাকবেন, ছেলেরা বিল্ডিং এ থাকবে। আপনি দোকান করেছেন, ছেলেরা দোকানের মালিক হবে। আপনার পুকুর আছে, ছেলেরা পুকুরের মালিক হবে। জমি কিনেছেন, জমির মালিক হবে। তাহলে আপনি যখন কবরে যাবেন, সারা জিন্দেগিতে যা কামাই করেছেন ওগুলো কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? ওগুলো কি আপনার হবে? একটু বলুন বলুন বলুন। হবে না, সব পড়ে থাকবে, সব বহু বেটি নাতি পোতারা ভাগ করবে। কিন্তু একটা জিনিস আছে যেটা আপনি পরকালে পাবেন, পৃথিবীর কোন ছেলে মেয়ে নাতি পোতারা পাবে না। দুনিয়ার সবকিছু ভাগ করবে, এইটা কিন্তু ছেলে মেয়েরা পাবে না। সেটা কি জানেন? সেটা হলো দান। কেন? এই মসজিদে যদি আপনাকে বুঝাবার জন্য বলি, 10 টাকা দান করলেন, ক টাকা? 10 টাকা। 10 টাকা দান করে আপনি মরে গেলেন, আপনার ছেলে মেয়েরা কি বলবে যে আল্লাহ আমার বাবা 10 টাকা মসজিদে দান করেছিল, কুরকি টলা, আমাদের নেকিগুলো ভাগ করে দাও? আপনি কি আপনার ছেলে মেয়েদের নেকি দেবেন? এরা কথা বলে দিবে? দেবে না। সব কিছু ভাগ হবে, কিন্তু যে আপনি 10 টাকা দান করেছেন এই নেকি পৃথিবীর কেউ পাবে না। আপনারা এই 13 মিনিট টাইমের ভিতরে আমি আপনাদের কাছ থেকে যতটি লোক আছেন, আমি একটা বেজুর সংখ্যা দান নিব, একটা। আজকে 10,000 টাকা নয়, আজকে 5,000 টাকা নয়, একজন আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে চাইছি 5-এর অর্ধেক 2500 টাকা এই মসজিদে একটা লোক দান করেন। দেখেন বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা ছেলে মেয়ে নিয়ে নেবে। এই যে 2500 টাকা আপনার কাছে চাইছি, এই টাকাটা ছেলে মেয়েরা নিতে পারবে না, এটা আপনার জন্য। মা বোন, এই মাঠে যারা আছেন, যারা রাজমিস্ত্রি করেন, লেবারি করেন, দিনমজুরি করেন, কৃষক, একটা লোক আমি 2500 টাকা, মানে বেজুর সংখ্যক 2500 টাকা একটা লোকের কাছে আমি আবদার করছি। আজকের জলসাতে 5000 টাকা নয়, 10,000 টাকা নয়, আমি মাত্র 2500 টাকা একটা লোকের কাছে নিব। যিনি দিবেন তিনি একটু দাঁড়ান যে মৌলানা, সব ছেলে মেয়েদের নিজের কিছু নয়, আমি আপনার জন্য একটু দোয়া করব। একটা লোক 2500 টাকা দিতে পারবেন এই মাঠে থেকে, একটা লোক 2500 টাকা দিবেন, এরকম ওয়াদা। এখন যদি না পারেন পরে দিবেন। একটা লোক 2500 টাকা দিবেন, এরকম কেউ নাই ভাই। এই মাঠ থেকে বলুন, আপনি বিশ্বাস রাখুন যে সব কামাই করেছেন, কিছুই লাভ নাই, আপনার কিছুই নাই।
মরে গেলে আপনি কবরে শুয়ে থাকবেন। এই যে 2500 টাকা আজকে চেয়েছি, এই টাকা আপনার কাল কিয়ামতের জন্য, জান্নাতের জন্য প্রয়োজন হবে। ভাই এখন যদি না পারেন পরেই দিয়েন আপনি। শুধু আমি একটা লোকের ওয়াদাবদ্ধ হতে চাইছি। একটা লোক বলুন, একজন যে মৌলভী সাহেব আপনি দোয়া করুন, আমি 2500 টাকা একবারে পারবো না, 2 বারে দিব। আপনার মূল্যবান দানের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, আপনার জন্য আমি দোয়া করব। একটা লোক কেউ পারবেন না ভাই? একটা লোক। এমদাদুলকে অনেক দান দিয়েছেন, এমদাদুল রহমানীকে। আমি আপনাদের একটা লোক চেয়েছি। এই এলাকার কোনো যুবক ছেলে নাই দোকানি করেন, যারা ভুট্টা লাগিয়েছেন, গম লাগিয়েছেন, বাবা আজকে বেঁচে আছেন, কালকে মরে গেলে সব পড়ে থাকবে। বাপ মৃত্যুর কোনো ভরসা নাই, কোনো গ্যারেন্টি নাই। 2500 টাকা একটা লোকের কাছে আমি শুধু আবেদন করলাম, আবেদন করেছি আপনাদের কাছে। জানি না কে আবদার পূরণ করবেন। মাশাআল্লাহ, জাযাকামুল্লাহ। কি নাম ভাই? কোথা বাড়ি? এখানে আছে। আনিকুল। কত দিলে? 500। আর কিছু দেওয়া যাবে না? তোমার আব্বা দিল 2500 টাকা, এই 500 টাকা। এমদাদুলকে 1000 দিয়েছে, আর আমাকে দিল 2500 টাকা, এই 500 টাকা। মাশাআল্লাহ। ভাই আমার ভাইজান তার আব্বার কাছ থেকে নিয়ে এসেছে 500 টাকা। তবে আমি একটা লোকের কাছে 2500 টাকার একটা আবেদন করেছিলাম। ভাই যদি বলেন যে না মুলি সাহেব বারবার বলছে, দিয়েই দিই। তবে আপনারা চাঁদা দিয়েছেন, এমদাদুলকেও দিয়েছেন। আমি জানি না আমার আবদার পূরণ করতে পারবেন কিনা। অনেকেই মনে মনে বলছেন যে না এত টাকা দেওয়া তো সম্ভব নয়, আমরা তো দিয়েছি। যদি না পারেন, ও দাদু আপনি চলে যাচ্ছেন কেন? 12টা অবধি আপনি তো ইনশাল্লাহ বলেছেন। আপনি যদি তা না পারেন তাহলে ভাই আমার 1000 টাকা দিন। একটা লোক 1000 টাকা একটা লোক দেন, আমি একটু দোয়া করি, আপনাদের কাছ থেকে বিদায় হই। 1000 টাকা দেন যদি 2500 টাকা না পারেন। তবে 2500 টাকার একটা আবেদন আপনাদের কাছে করেছিলাম মাত্র। যদি আপনারা রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি তা না পারেন তো 1000 টাকা দেন। একটা লোক কমসে কম আসেন, এদিকে আসেন, এদিকে যারা দিবেন আমার সামনে আসেন, আসুন একটা লোক। মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, সোহবুল হক। কি কাজ করেন? রাজমিস্ত্রি। এখন কত দিচ্ছেন? 50 কিলো ভুট্টা। আর টাকা দিবেন না? আল্লাহু আকবার। সোহবুল হক শুনেন ভাই, আপনার পানের যে ভোল্টেজ এটা মুসলমান করেন। রে বাপ রে বাপ রে, এত তারা কেনা ভাই? কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করেন। তো 500 টাকা নগদে দেন, দান করতে শিখেন। পারবেন না? আপনাদের 1 মণ হয় কতটি দেবো? 40 কেজিতে। তাহলে 50 কিলোতে কেমন হিসাব হয়? 80 কেজি হবে, নাহলে 60 কেজি হবে, নাকি বলছেন আপনারা? তো 2 মণ করেন, 2 মণ করে দেন। কি আছে ভুট্টা, কি দাম আছে? হ্যাঁ ওটা হবে না, শুনেন আর একটু করে দেন, বাড়ান। 60 কেজি করেন, জান আপনারা একটু মনটা নরম করেন, লিখে দেন তো 60 কেজি করেন। জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ, রাজমিস্ত্রি মানুষ। আল্লাহু আকবার। কি নাম ভাই? হযরত বেলাল। মাশাআল্লাহ, হযরত বেলাল রাসূলের জান্নাতি সাহাবী। মাশাআল্লাহ। কত আছে ভাই? 500 টাকা। কি কাজ করেন আপনি? ট্রাক্টর চালান। নিজের ট্রাক্টর না কারো ট্রাক্টর? নিজের ট্রাক্টর। তো ট্রাক্টর চালান। আমার আগে ইমদাদুলকে কিছু দিয়েছেন? তো 500 টাকা ভাই খুব কম হচ্ছে। ট্রাক্টরের মালিক নিজেই ড্রাইভিং করেন, 500 টাকা ভাই খুব কম হয়েছে। দেন আরে 500 টাকা দেন, 1000 টাকা করেন। 3খানা। মাশাআল্লাহ, মুসলমান করেন, মুসলমান করেন। মাশাআল্লাহ, 3খানা ট্রাক্টরের মালিক নিজেই চালায়। মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছে ভাই। তাহলে আপনি 2500 টাকা করে দেন ভাই। হ্যাঁ ভাই, 2500 টাকা করে দেন। হ্যাঁ দেন। 500 দিলেন আর 2000 টাকা পরে দিবেন। জান কি আছে আলহামদুলিল্লাহ। আপনারা একবার খুশি হয়ে তাকবীর দিবেন না? নারে তাকবীর। জান 3খানা ট্রাক্টর আছে, 2500 টাকা আমার আবদারটা রাখেন। জান আল্লাহর রাস্তায় কি আছে? মরে গেলে সব তো পরেই থাকবে। ছেলে মেয়েদের জন্য আর কত করবেন? আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আমার বাপ 48 বছরে মারা গেছে। মরণ কখন কার হবে কেউ জানেন না। 500 দিলে না 2000 টাকা লিখে দেন। জান আমার আবদারটা রাখেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কি নাম বললেন? হযরত বেলাল। মাশাআল্লাহ, হযরত বেলাল রাসূলের প্রসিদ্ধ সাহাবীর নাম। আমার 2500 টাকার আবদারটা পূরণ হলো। মাশাআল্লাহ। 1000 টাকায় একটা লোক দেন, 2500 টাকা হয়ে গেল। হযরত বেলাল নামেতে দেখো 2500 দান,
দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। আরো 300 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে কখনো বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। সফর আলী 2500 টাকা, মাশাআল্লাহ, তাকবীর দেন খুশি হয়ে, লিল্লাহি তাকবীর। সফর আলী 2500 টাকা, তাহলে দুইজন হলো 2500 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ। উঠো 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 বিল্লাল, সময় বই